এই একটা অধ্যায় কিভাবে 5 মিনিটের মধ্যে কভার করা সম্ভব। আমরা এখানে এত বিস্তারিত আলোচনা করব না, যা যা পরীক্ষায় আসবে এবং আপনারা অ্যানসার করতে পারবেন সেই বিষয়গুলো। এই অধ্যায় থেকে আমরা জাস্ট পড়ব মূল বিষয়গুলো কি কি এবং কি কি পড়লে এই অধ্যায়টা কভার হয়ে যায়। সো শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আপনাদের জন্য ব্যবসা উদ্যোগের আজকে যে ক্লাসটা রাখা হয়েছে সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 2, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। এই অধ্যায়টা থেকে সবসময় একটি সৃজনশীল আসে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবে, তার সাথে এমসিকিউ ফ্রি বলাই চলে। তো যাই হোক, এই অধ্যায়টাকে আমরা মোটামুটি বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস করতে গেলে 2 থেকে 3 দিন টাইম নিয়ে ক্লাস করাই। আজকে আমি আপনাদেরকে এই 5 থেকে 6 মিনিটের মধ্যে পুরো অধ্যায়টা কভার করে দেব। শুধুমাত্র এটার থেকে কি কি টাইপের কোশ্চেন হয়, মূল বিষয়গুলো কি কি এবং কি কি জানলে এই অধ্যায়টা কভার হয়ে যাবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আসি, আমাদের এই অধ্যায়ে সবার প্রথমে যে বিষয়টা রাখা হয়েছে সেটা হচ্ছে অধ্যায়ের মূল বিষয়সমূহ। অধ্যায়ের মূল বিষয়সমূহে এই অধ্যায় থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক ধারণা, অর্থাৎ এই ভিডিও থেকে শিখবো আমরা উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য শিখবো, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য শিখবো, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী শিখবো, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব এবং ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। এই যে টপিক কয়টা এখানে দিয়েছি, এখানে 7টা টপিক আছে। এই 7টা টপিকের বাইরে কিছু নাই এবং এই 7টা টপিকের বাইরে যেগুলো বইয়ে আছে সেগুলো আপনার জন্য আননেসেসারি হতে পারে। আপনার সময় আছে 1 মাস 2 মাস, এখন তো মনে করেন আপনি এতদিন পড়েন নাই, এখন কি করবেন? আজকে আপনার কাজ কি? এই যে এটা সুন্দর করে আমি একটা কভার তৈরি করে ফেলছি, এই ক্লাসটা আপনারা সুন্দর করে দেখবেন। এই ক্লাসের মাধ্যমে হয়তো আপনাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আপনাদের হাতে খুবই সময় কম, এই সময়টুকুর মধ্যে আপনারা বিস্তারিত যা আছে এভরিথিং ওগুলো পড়তে পারবেন না। তো এই অধ্যায়ের এইবার টপিক পড়লে হবে, যেমন আপনাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে এই উদ্যোগ বলতে কি বোঝায়, উদ্যোক্তা কি, সেটার জন্য বেসিক ধারণা, এই দুটো আসলে বুঝবো কিভাবে কোনটা কি সেটার জন্য পার্থক্য তৈরি করছি। আমাকে একটা টপিক দিয়ে বলতে পারে এখানে ব্যবসা উদ্যোগের কোন বৈশিষ্ট্য বিদ্যমান, সেটার জন্য বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ব্যবসা উদ্যোক্তার কোন গুণাবলী এর মধ্যে বিদ্যমান, সেটার জন্য আমাদের গুণাবলী জানতে হবে। জাস্ট এই বিষয়গুলো। এখন আসি আমরা বেসিক ধারণা। সাধারণত যে কোনো কাজের কর্ম প্রচেষ্টা হচ্ছে উদ্যোগ, আর যে ব্যক্তি এই উদ্যোগটা গ্রহণ করে তাকে বলা হয় উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ বলতে কি বোঝায়? ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা। অর্থাৎ আপনি জানেন এই কাজটাতে আপনার ঝুঁকি আছে, আপনি জানেন এই কাজটাতে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা আছে, তারপরও আপনি ঝুঁকি নিয়ে কি করতেছেন? আপনার একটা প্রতিষ্ঠান দাঁড়া করাতে চাচ্ছেন, এটাকে বলা হয় ব্যবসা উদ্যোগ। আর এখানে ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা কাকে বলে? এই যে কার্যক্রমটা বললাম, এই কার্যক্রমটা যিনি করতেছে তাকে বলে ব্যবসা উদ্যোক্তা। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনারা এখান থেকে অ্যানসার করতে পারেন। ক নাম্বার অথবা খ নাম্বার এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য। আমরা জানি উদ্যোগ যে কোনো কিছুর উপর হতে পারে। আমি এখান থেকে কোথায় যাব? মালয়েশিয়া যাব, এটা একটা উদ্যোগ। ইটস নট কি বিজনেস এন্টারপ্রেনারশিপ, মানে এটা ব্যবসা উদ্যোগ না। কিন্তু ব্যবসা উদ্যোগ হলে কি হতে হবে? ব্যবসা উদ্যোগ শুধুমাত্র ব্যবসার জন্য হয়ে থাকে। এই উদ্যোগের সময় এখানে মুনাফা অর্জনের বিষয়টা আসে না, তাই অর্থনৈতিক বিষয়গুলো দিকগুলো অন্তর্ভুক্ত করা হয় না। এখানে মনে করেন আপনি কি করছেন, কিছু স্যালাইন তৈরি করছেন, মানুষকে দিচ্ছেন, এটাকে কোনোভাবে ব্যবসা উদ্যোগ বলা যাবে না, এটা উদ্যোগ। আর এখানে কত টাকা খরচ করতেছেন কি না কি এটাও আপনি কোনো হিসাব নিকাশ রাখবেন না। কিন্তু ব্যবসা উদ্যোগ বলতে এখানে অর্থনৈতিক বিষয়গুলো মানে একদম পাই টু পাই অন্তর্ভুক্ত থাকে। উদ্যোগ এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? জনকল্যাণ। এর মানে একজন উদ্যোক্তার কাজ হচ্ছে শুধুমাত্র মানে যে কোনো কিছু উদ্যোগ নিতে পারেন, সেটা মানুষের কল্যাণে করতে পারেন, আবার মানুষের খারাপের জন্য আপনি উদ্যোগ নিতে পারেন। ব্যবসা উদ্যোগটা কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বিজনেস মানে মুনাফা লাভের আশায় আপনি কি সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। আর সেহেতু এই ব্যবসাটার সাথে যে উদ্যোগটা লাগাইছি সেটা হচ্ছে কি মুনাফা অর্জনের আশায় আমাদের কি করতে হয়? উদ্যোগ নেওয়া লাগে। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আসি। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আসি, এটি ব্যবসায় স্থাপনা একটা উদ্যোগ। আপনি ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটাই হচ্ছে আপনি যদি কোনো বিজনেস করতে চান, বিজনেস স্থাপন করতে চান, তাহলে এটা হচ্ছে ফার্স্ট উদ্যোগ। মানে উদ্যোগটা দিয়ে আপনাকে কি করতে হবে? শুরু করতে হবে। ব্যবসা উদ্যোগ ঝুঁকি পরিমাপ করতে ও পরিমিতি
পরিমিত ঝুঁকি গ্রহণে সহায়তা করে। ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনি ব্যবসা উদ্যোগ মানে কি? একটা বিজনেস। আর একটা বিজনেস মানে কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা উদ্যোগের ফলাফল একটি পণ্য বা সেবা। আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই কোনো একটা সেবা দিবেন অথবা পণ্য বিক্রি করবেন, যাই করুন না কেন এটার কি ফলাফল কি? একটা পণ্য অথবা সেবা। ব্যবসা উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। হ্যাঁ, ব্যবসা উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। যেমন আমি যদি ছোট একটা মুদি দোকানও দেই তাহলে সেখানে আমি একজন দুজন কর্মচারী রাখবো, তাহলে একটা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়ে গেল। ব্যবসা উদ্যোগ মানব সম্পদ উন্নয়ন ও মূলধন গঠন করে। তাহলে ব্যবসা উদ্যোগ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কি করে? ভূমিকা রাখে। তো আমরা এইটা দিয়ে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। এরপর আসবো ব্যবসা উদ্যোগের গুণাবলী। ব্যবসা উদ্যোগ তার এখানে 11টা গুণাবলী রাখা হয়েছে। আপনাদের বইয়ের মধ্যে 20 থেকে 25টা গুণাবলী আছে, সেখান থেকে আমি বেছে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো নিয়ে একটা চার্ট তৈরি করছি। প্রথমে আসছে আত্মবিশ্বাস, মানে নিজের প্রতি নিজের বিশ্বাস। আশা করি এগুলো বোঝেন। উদ্যম, সাহস, অধ্যবসায়, সংবেদনশীলতা, নমনীয়তা, সৃজনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, এটা প্রায় সময় আসে। কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, মানে আপনি চান আপনার একটা কি আসুক, সুনাম হোক। চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, এটা প্রায় সময় আসে। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা, এটা প্রায় সময় আসে। মনে করেন একজন ছেলে কি করছে, বা মিস্টার রহিম কি করছে, ব্যবসা থেকে ধরা খাইছে, লস খাওয়ার পরে সে থেমে না থেকে আবার সে শুরু করছে, ফাইনালি সে সাকসেস। অর্থাৎ এখানে ব্যবসা উদ্যোক্তারা কোন গুণাবলীটা তার মধ্যে বিদ্যমান, এখানে কি করা হয়েছে, কোন গুণাবলী বিদ্যমান, আমরা তখন লিখতে পারবো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতার গুণাবলীটা তার মধ্যে কি আছে? বিদ্যমান। আশা করি বুঝতে পারছেন। এরপর আসে হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। এই আর্থসামাজিক উন্নয়নে বুঝতে পারতেছি যে আমাদের সমাজের যে অর্থনৈতিক উন্নয়নটা, সেখানে ব্যবসা উদ্যোগটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। সম্পদের সঠিক ব্যবহার করা হচ্ছে। আমি একটা সম্পদ, আমার সঠিক ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটা একটা সম্পদ, এই জায়গাটা সঠিক ব্যবহার করা হচ্ছে। জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি, এই যে আমি যে আর্ন করবো সেটা আমার ফ্যামিলির উপর যাবে, আমি আবার আর্ন করার পরে সেটা বাজারে যে কি করব, বাজার করব, সেটা কি করতে হচ্ছে, সেখান থেকে আবার ট্যাক্স যাচ্ছে। তাহলে জাতীয়ভাবে এটা কি করা হচ্ছে? উৎপাদন এবং আয় বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, এটা কিছুক্ষণ আগে বলছি। দক্ষ মানব সম্পদ সৃষ্টি। একটা মানব সম্পদ না, প্রথমে মানুষকে যখন দক্ষ হয় তখন সেখানে বলা হয় কি? মানব সম্পদ। তো দক্ষ মানব সম্পদ এভাবে সৃষ্টি হয়। পরনির্ভরশীলতা দূরীকরণ। দেখেন, আপনি যদি তখন আপনার ভিতরে যখন ব্যবসা উদ্যোগের বিষয়গুলো চলে আসবে, তখন আপনি কি আর বাবার উপরে, মার উপরে অথবা হচ্ছে ফ্যামিলির উপরে আপনি কোনো প্রেশার দিবেন না, বা আপনি নিজের খরচে নিজে চালানোর চেষ্টা করবেন। এটাকে বলা হচ্ছে কি? পরনির্ভরশীলতা দূরীকরণ। এরপরে আসে হচ্ছে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। একটা ব্যবসা উদ্যোগ গড়ে উঠতে গেলে আমাদের কিছু একটা পরিবেশের মাধ্যমে এটা তৈরি করতে হয়। যেমন উন্নত অবকাঠামোগত উপাদান। উন্নত অবকাঠামোগত উপাদান মানে কি? যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, যাতায়াত। অর্থাৎ ধরে নেন, এই প্রশ্নটা আসলে প্রায় সময় কিভাবে আসে আমি বলি। এই প্রশ্নটা আসে হচ্ছে আপনার উদ্যোগে থাকবে মিস্টার ক গ্রামের এমন একটা এলাকায় তার ফার্মেসি দিয়েছে যেখানে আসলে ওষুধ সরবরাহকারীরা ওষুধ নিয়ে পৌঁছাতে পারে না, বিদায় তার এলাকায় সঠিকভাবে সে কি করতে পারতেছে না, ব্যবসা পরিচালনা করতে পারছে না। এখানে তার ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার কোন অনুকূল পরিবেশটা নাই, সেটা হচ্ছে উন্নত অবকাঠামোগত উপাদান, কারণ তার এখানে যাতায়াতের ব্যবস্থাটা নেই। এরপর আসে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। এর মানে হচ্ছে কর, সুদ আর সরকারি বিভিন্ন আদায়কৃত যে অর্থগুলো আছে সেগুলো। তারপরে হচ্ছে এগুলো সঠিকভাবে দিতে হবে। আর্থসামাজিক স্থিতিশীলতা। আর্থসামাজিক স্থিতিশীলতা আমরা বুঝি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে বিষয়গুলো থাকে সেগুলো। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ অবশ্যই আপনি যে জায়গায় বিজনেস করবেন সেখানে আইন কানুন শৃঙ্খলা সবগুলো কি থাকতে হবে? আপনার সঠিকভাবে থাকতে হবে, অনুকূল পরিবেশের মধ্যে থাকতে হবে। সবসময় যদি বিশৃঙ্খলা ঘটে থাকে তাহলে আপনি বিজনেস করে মজা পাবেন না। পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। অবশ্যই আপনাকে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা পেতে হবে, না হলে আপনি কি করতে পারবেন? করতে পারবেন না। এটা জন্য আপনার প্রয়োজন কি? মূলধন না হলে আপনি এক জায়গা থেকে সঞ্চয় করছেন, সেই টাকাটা নিয়ে আসবেন, অথবা আপনার একটা বিনিয়োগের প্রয়োজন। এগুলো আপনি কোনো একটা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন বা আত্মীয় স্বজন থেকে। প্রশিক্ষণের সুযোগ দিতে হবে, কারণ আপনি মনে রাখবেন, আপনি একটা অদক্ষ শ্রমিক আইনে কাজে লাগাই দিলে সে আপনার ক্ষতি করে ফেলবে, লাভ তো হবেই না। তাকে কি করতে হবে? কাজ শেখাতে হবে। তাহলে কি হবে? একমাত্র ব্যবসা গড়ে ওঠার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।
ওকে, তারপরে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা আসলে এটা কিভাবে ঘটে? সুষ্ঠু পরিকল্পনার অভাব। মনে রাখবেন, একটা পরিকল্পনায় হচ্ছে ব্যবসার বা যে কোনো কাজের প্রথম দিক। আপনি কি করবেন না করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে পরিকল্পনা করবেন, সেই অনুযায়ী সারাটা দিন আপনার চলবে। বাট যদি আপনি পরিকল্পনায় যদি কি করেন, ভুল করেন বা পরিকল্পনার অভাব থাকে, তাহলে আপনার কোনোভাবেই কোনো কাজে সাকসেস করা সম্ভব না। চাকরির প্রতি আগ্রহ, যদি আপনার মেন্টালিটি থাকে আমাকে চাকরি করতে হবে, তাহলে আপনার ব্যবসা কি হবে না, উদ্যোগ উন্নয়ন হবে না, মানে ব্যবসা আপনি করবেন না, এক কথায় করতে পারবেন না, করতে চাইলেও পারবেন না। প্রচারণার অভাব, এই যে দেখেন আপনি বিজনেস করতে চান, ব্যবসা উদ্যোগ নিতে চান, এখন অনেকেই আছে কি করে স্কিল ডেভেলপ করে দেয়, অনেকেই আছে বিজনেস শেখায়। এখন যারা শেখায় তারা যদি প্রচারণা না করে, তাহলে কিন্তু এটা কোনোভাবে কি না, সম্ভব না। তাহলে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। প্রয়োজনীয় অর্থ সংস্থান তো বুঝতেই পারছি যে টাকা পয়সা। আপনার যখন টাকা পয়সা না থাকবে, তখন আপনি আসলে ব্যবসা উদ্যোগটা নিতে পারবেন না। এটার জন্য আমাদের বাংলাদেশের প্রবলেমটা হয় যে আসলে অনেকের টাকা পয়সার সমস্যা, যার কারণে সে ব্যবসা উদ্যোগ উন্নয়ন করতে পারে না, একদম ব্যবসা উদ্যোগ নিতে পারে না। প্রশিক্ষণের অভাব, এই প্রশিক্ষণের অভাবে অনেকে কি করতেছে দেখেন, আপনি খালি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি সেলাই মেশিনের কাজটা শিখতে জানেন, মানে শেখেন, তাহলে আপনি কি করবেন, নিজের ঘরের ভিতরে একটা সেলাই মেশিন কিনে বিজনেস শুরু করতে পারেন। কিভাবে? আগে নিজেদের তৈরি করেন, তারপরে প্রতিবেশী যারা আছে তাদের জামা কাপড় তৈরি করেন, দেন হচ্ছে বাইরে থেকে আপনি অর্ডার নেওয়া শুরু করেন। বাট আপনি যদি প্রশিক্ষণই না নেন, নাই শিখেন, তাহলে কি সম্ভব? এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। এই রাজনৈতিক অস্থিরতার কারণে দেখা গেছে যে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, যার কারণে আমাদের আসলে কি হচ্ছে না, ব্যবসায় উদ্যোগ নেওয়া হচ্ছে না। এবং আমরা যদি প্ল্যানও করি যে আমরা আগামী মাস থেকে বিজনেস করবো, যাই দেখি যে আগামী মাসে একটা প্রবলেম হয়ে গেছে, রাজনৈতিক একটা প্রবলেম হয়ে গেছে, যার কারণে আমি শুরু করলে আমি বুঝতে পারতেছি আমার আসলে বিজনেস চলবে না। তো আমাদের এই সমাজে, বর্তমান সমাজে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার পিছনে এইগুলা সমস্যা আছে। তো আমরা জানলাম হচ্ছে আজকের অধ্যায়ের মূল বিষয়গুলো, যেগুলো জানলাম এগুলো দিয়ে আসলে আমাদের অধ্যায়টা কভার করা সম্ভব। আপনি যদি ভালোভাবে এই বিষয়গুলো এখন শুনে থাকেন এবং খাতায় নোট করে থাকেন, 100% শিওর আপনি ভালো করবেন। আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে, ঠিক যাওয়ার আগে না, যাওয়ার আগের দিন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে নোটগুলো করলেন, এই নোটটা জাস্ট দেখে যাবেন, আপনার দেখবেন 100% পরীক্ষা ভালো হবে। তো এরপরে হয়তো অধ্যায় নাম্বার 3 আমরা নিয়ে আসবো, বা অন্য কোনো বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। অবশ্যই সেখানে আমরা শর্টকাটে এভাবে মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে রাখতে হবে। আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট করলে ভিতরে ইন্সপায়ার জাগে। তো আশা করি যে আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।